হাই গাইস, আজকে আমি তোমাদের জন্য খুব সুন্দর খুব টেস্টি একটা রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি নিয়ে এসেছি পুরনো দিনের একটা রান্না। এটার নাম হচ্ছে মোচার কোপ্তাকারি। তো কিভাবে এই অপূর্ব স্বাদের কোপ্তাটা আমি বানাবো সেটাই তোমরা দেখতে থাকো। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো। এই দেখো, খুব সুন্দর বড় একটা মোচা নিয়ে নিয়েছি। এবার মোচাটাকে ছাড়িয়ে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। আর আলু, মোচা এগুলো সেদ্ধ করে নিয়েছি একটু নুন দিয়ে। এদিকে মটর ডাল, কাঁচা লঙ্কা এগুলো ভিজিয়ে নিয়েছি, মানে মটর ডাল ভিজিয়ে নিয়েছি, তার সাথে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি 6টা। তারপর একটা মিক্সিতে আমি ডাল দিয়ে দিয়েছি। ডালের সঙ্গে কিন্তু একটু আতপ চাল দিয়েছি, তোমরা চাইলে চালের গুঁড়ো ইউজ করতে পারো। তবে আতপ চালটা আমি দিয়েছি, খুব সুন্দর মচমচে হয় বড়াগুলো, খেতে ভালো লাগে তাই জন্য। এইবার চাল ডাল, তার মধ্যে একে একে সেদ্ধ করা আলু, মোচা সব দিয়ে দিচ্ছি। এই মোচাটা কিন্তু একটু কালো, তবে খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট। দেখো, সব কিছু একসঙ্গে পেস্ট করে নিয়ে ফিরে এলাম। এবার লাগছে কিছু মশলা, লবণ, হলুদ, জিরে গুঁড়ো, 2 রকম লঙ্কা গুঁড়ো, ঝালের জন্য ঝাল লঙ্কা গুঁড়ো, কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, গরম মশলা, এদিকে আদা রসুন বাটা, আর সামান্য একটু পেঁয়াজ। তোমরা তো বুঝতেই পারছো যে মোচা তো নিরামিষ হয়, তবে আজকে আমি যেভাবে রান্না করছি সেইভাবে একবার রান্না করে দেখো। এবার এই মোচা বাটাটার মধ্যে দিয়ে দিলাম সামান্য হলুদ, একটু গরম মশলা গুঁড়ো, আর সামান্য নুন দিচ্ছি, কারণ মোচাটা আলুটা যখন সেদ্ধ করেছি না তখন একটু নুন দেওয়া ছিল, সেই জন্য আমি একটু সামান্য নুন দিলাম, কারণ গ্রেভিতেও নুন যাবে। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরে গুঁড়ো। সব কিছু দিয়ে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু খুব ভালো করে এভাবে মেখে নিচ্ছি। তা আমার মাখা কিন্তু অলরেডি হয়ে গেছে। এইবার এদিকে কড়াইও বসানো আছে, কড়াই অলরেডি গরম হয়েও গেছে। তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল, তোমরা কিন্তু সরষে তেলেও করতে পারো। তেলটা একটু হালকা গরম হতেই এর মধ্যে আস্তে আস্তে করে কোপ্তার সাইজ করে মোচা বাটাটাকে দিয়ে দিলাম। ফিরে এলাম 2-3 মিনিট বাদে। দেখো বন্ধুরা, একটা পাশ কিন্তু আমাদের অলরেডি হয়ে গেছে। এবার আস্তে করে আমরা তুলে নিলাম, উল্টে দিলাম। তো দেখো, একটা পাশ লাল লাল ভাজা হয়ে গেছে, আর এইভাবে অপর পাশটাও আমি লাল লাল ভেজে নিয়ে আসবো। এই দেখো, আরও 2 মিনিট ভাজার পর এবার মোচার বড়াগুলোকে তুলে নিলাম। একইভাবে সব বড়া ভেজে নিয়ে এলাম। আর বাকি যে তেলটা ছিল সেই তেলের মধ্যে আমি ছোটো সাইজ একটা টমেটো কেটে অ্যাড করে দিলাম। টমেটোটা দিয়ে কিন্তু নাড়াচাড়া করে একটু ভালো করে ভেজে নিতে হবে। ফিরে এলাম 2 মিনিট বাদে। তো দেখো বন্ধুরা, এইবার এখানটায় পেঁয়াজ, আদা, রসুন যে বাটাটা ছিল সেই বাটাটা অ্যাড করে দিলাম। তোমরা চাইলে পেঁয়াজ, আদা, রসুন কিন্তু না দিলেও পারবে। 2-3 মিনিট কষানোর পর দেখতেই পাচ্ছ সব কিছু কিন্তু ভাজা হয়ে গেছে, কালার চেঞ্জ হয়ে গেছে। এবার এখানটায় দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, পরিমাণ মতো জিরে গুঁড়ো, স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি 2 রকম লঙ্কা গুঁড়ো। সব কিছু দিয়ে কিন্তু খুব সুন্দর করে নেড়ে চেড়ে মশলাটাকে আবার কষাতে হবে। একদম লো ফ্লেমে বন্ধুরা মশলাটা কষিও, না হলে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে। তো দেখো, খুব সুন্দর করে কিন্তু আমার 2-3 মিনিটে মশলা কষানো অলরেডি হয়ে গেছে। এইবার এখানটায় আমি ফোটানো জল দিয়ে দিলাম ঝোলের জন্য। তোমরা যারা যতটা ঝোল খাবে, মানে যতটা গ্রেভি রাখবে, ততটাই কিন্তু জল ইউজ করো। 5 মিনিট পরে দেখো ঝোলটা কিন্তু বন্ধুরা ফুটে গেছে। এবার এখানে ভেজে রাখা মোচার যে কোপ্তাগুলো ছিল, মানে বড়াগুলো ছিল, সেটা অ্যাড করে দিলাম। আমি আবারও বলছি, বড়াগুলো কিন্তু পুড়ে যায়নি, তোমরা কালো দেখে ভেবো না, কারণ মোচাটাই কিন্তু একটু কালারটা একটু কালচে ছিল। এবার দেখো, মোচা দেওয়ার পরে ঝোলটা ফুটে উঠেছে। ওপর থেকে স্বাদের জন্য দিয়ে দিলাম গরম মশলা। তো দিয়ে একটুখানি হালকা নাড়িয়ে দিলাম, কারণ খুব বেশি নাড়ালে কিন্তু ভেঙে যাবে। তো দেখো বন্ধুরা, আমাদের মোচার কোপ্তা কিন্তু একদম রেডি। এবার 2টো জিনিস দেওয়ার আছে, সেটা হচ্ছে সামান্য চিনি দিলাম টেস্টের জন্য, তোমরা চাইলে না দিলেও পারো। আর দিয়ে দিলাম 1 চামচ ঘি, এটা কিন্তু দিতেই হবে। তো ঘি, গরম মশলা কিন্তু নিরামিষ, মানে এই ধরনের রান্নায় একদম মাস্ট। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু একদম রান্নাটা হয়ে গেছে। এবার শুধু সার্ভ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, কি দুর্দান্ত লাগছে না দেখতে? দেখতে যতটা সুন্দর না বন্ধুরা, খেতে তো তার থেকেও বেশি সুন্দর, বেশি টেস্টি।
তো সেই জন্যই বন্ধুরা আমি তোমাদেরকে রিকোয়েস্ট করছি, তোমরা একবার হলেও আমি যেভাবে বানালাম এইভাবে তোমরা বানিয়ে দেখো রান্নাটা, দেখবে মুখের স্বাদ লেগে থাকবে। কারণ মোচা ঘন্ট তো অনেকবার খেয়েছো, তো এইভাবে খেয়ে দেখো, মুখের স্বাদ লেগে থাকার মতো রান্না। তো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও, আরও বেশি করে শেয়ার করো, সাবস্ক্রাইব